গাছ দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, গাছটি পুরোপুরিভাবে আসলে আগুনের ধোঁয়ায় পুড়ে ছাই হয়ে গিয়েছে। ভয়ঙ্কর অগ্নিকাণ্ড ঢাকা হজরত আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরে। আমাদের দেশে কি শুরু হয়েছে? একের পর এক আগুন লেগে সব শেষ হয়ে যাচ্ছে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩৬টি ইউনিট কাজ করছে। আগুনের কারণে বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। নিরাপত্তাজনিত কারণে ঢাকাগামী কয়েকটি ফ্লাইট বিকল্প রুটে পাঠানো হয়েছে। এরই মধ্যে চট্টগ্রাম ও কলকাতায় একাধিক ফ্লাইট অবতরণ করেছে। এদিকে ঢাকা থেকে ছেড়ে যাওয়ার অপেক্ষায় থাকা কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইটও ট্যাক্সিওয়েতে আটকে আছে। শনিবার ১৮ অক্টোবর দুপুর ২:৩০টার দিকে আগুন লাগার ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে বাংলাদেশ সিভিল অ্যাভিয়েশন সহ বাংলাদেশ ফায়ার সার্ভিস এবং বাংলাদেশ বিমান বাহিনীর ২টি ফায়ার ইউনিট কাজ শুরু করে। পরে পর্যায়ক্রমে অন্যান্য ইউনিট যোগ দেয়। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা আগুন নেভাতে গিয়ে আনসারের ১৭ জন সদস্য আহত হয়েছেন। এখন পর্যন্ত আগুনের তীব্রতা কমেনি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩৬টি ইউনিট কাজ করছে। বিমানবন্দরের ৮ নম্বর গেটের কার্গো ভিলেজে এই আগুন লাগে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম। তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩৬টি ইউনিট। এছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সৈয়দপুর থেকে ঢাকাগামী ফ্লাইটটি ঢাকায় অবতরণ না করে চট্টগ্রামে অবতরণ করেছে। একইভাবে ইউএস বাংলা এয়ারলাইন্সের চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি ফ্লাইট উড্ডয়নের পর পুনরায় চট্টগ্রামে ফিরে গেছে। দেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর, যেখানে প্রতিদিন হাজারো মানুষ প্রিয়জনের অপেক্ষায় থাকে, সেই জায়গা আজ আগুনে পুড়ছে। যে জায়গা থেকে স্বপ্ন নিয়ে মানুষ বিদেশে উড়ে যায়, আজ সেই জায়গা জ্বলছে হতাশার আগুনে। প্রতিটি মানুষের মনে একটাই প্রার্থনা, আল্লাহ, আগুনে কেউ যেন প্রাণ না হারায়। কেন আমাদের এই প্রিয় দেশে প্রতিদিন আগুনের খবরেই দিন শুরু হয়? একটা আগুন নিভলে আরেকটা জ্বলে ওঠে। মনে হয় আমরা যেন আগুনের দেশেই বেঁচে আছি। এই আগুন কেবল ভবন পোড়ায় না, এটা পোড়ায় মানুষের স্বপ্ন, আশা আর জীবন। যে কারো বুক ফেটে কান্না আসে যখন দেখি পরিশ্রম করে গড়া একটি প্রতিষ্ঠানের সবকিছু মুহূর্তেই ছাই হয়ে যাচ্ছে। আজ যারা বিমানবন্দরের আশেপাশে কাজ করছিল, যারা আতঙ্কে দৌড়ে বেরিয়ে এসেছে, তাদের চোখে সেই ভয়, সেই কান্না চোখে দেখা যায়, কিন্তু ভাষায় বোঝানো যায় না। গলছে মানুষের হৃদয়। মায়েরা কাঁদছে তাদের ছেলেদের জন্য, স্বজনেরা খবর নিচ্ছে ওরা কি নিরাপদে আছে। এ যেন পুরো জাতির এক দুঃস্বপ্নের রাত। আমরা সবাই চাই এই আগুন হোক শেষ আগুন।